don't know why. Fills me up inside, takes me to a place that's right. I love this feeling. I love this feeling. I love this feeling. I love this feeling. Please don't let it go. ভয় পেও না, একদম ভয় পেও না, আমি আছি। Fabina, Fabina, Fabina. তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? লাগেনি তো?
আপনি কি পেশেন্টের লোক? জি। উনি এখন শঙ্কামুক্ত, তবে প্রচুর রক্তক্ষরণ হয়ে যাওয়ায় এখনো কিছুটা ঝুঁকি আছে। পেশেন্ট এখনো কোমায় আছেন। জ্ঞান ফেরাটা নির্ভর করছে সম্পূর্ণ তার ইচ্ছা শক্তির উপর। ওনার ব্রেনকে স্টিমুলেট করলে দ্রুতই জ্ঞান ফিরতে পারে। রেমন, কি করলে তুমি এটা? এটা আমার স্পেস টাইম না। 2024-এ আমি তোমার গার্লফ্রেন্ড থাকবো না। আমাকে তুমি চিনবেও না। প্রথম দিন তোমার রান্না করব, সেটা কুকুরকে দিবে। কুকুরটা কিউট হলেও আমি অনেক বেশি কষ্ট পাবো। আমি কোনোদিনই ভাবিনি 2012 সালে ফিরে আসব, আর এখানে এসে তোমার সাথে আমার প্রথম দেখা হবে, তাও ভাবিনি কোনোদিন। আমি আসতে পারি? আমার বাবা এমন কিছু করবে বুঝতে পারলে তাকে থামাতে পারতাম, তাহলে এই অবস্থা হতো না। এশিয়া, তোমার এতে কোনো দোষ নেই, কিন্তু আমার বাবা এসব করেছে। ঈশিয়া, তুমি নিজে রেমন আর জিয়ানকে জানিয়েছ, আমাকে বাঁচাতে বলেছ। কাজটা সহজ ছিল না। তুমি আসলে অনেক বোকা। কেন করলে তুমি এমন? রেমন, অনেক ঘুমিয়েছ, এবার চোখ খুলো। সব জেনেই কথা দিয়েছ, লয়ার হতে চেয়েছ,
ভবিষ্যতে আমাকে বাঁচানোর জন্য আমাকে গার্লফ্রেন্ড হতে বলেছ। কথা রাখবে না তুমি তোমার, নাকি ভয় পাচ্ছ? জ্ঞান ফিরলে আমাকে চিনতে পারবে। জ্ঞান ফিরলে আমরা নতুন করে নিজেদের চিনে নিব। এখনো তোমাকে অনেক কিছু বলার বাকি আছে। অনেক শব্দ। রিমন, জ্ঞান ফিরেছে? পানি। আপনি কে? আমি ফেমিনা। তুমি চিনতে পারছো না? চিনতে পারছে না। আর একটু পানি খেতে পারি? ও, সমস্যা নেই। 2 মাস আগে পরিচয় হয়েছে। শুধু মনে রাখবে, আমি তোমার ফিউচার গার্লফ্রেন্ড। আমার নাম ফেমিনা। কাছে আসুন। আচ্ছা। আরেকটু। আরো কাছে। তোমার মতো মেয়ে আমার গার্লফ্রেন্ড হতেই পারে না। রিমন, তুমি খবরদার, কখনো এমন মজা করবে না। ওঠো। ফেমিনা, তুমি যে টাইম স্পেসেই থাকো না কেন, আমি তোমার সাথেই আছি। সময়ের সাথে সাথে আমাদের দুজনের রিলেশনটা কখনোই নষ্ট হবে না ফেমিনা, বরং সেটা আরো অনেক বেশি গভীর হবে। রেমন, আমি ডক্টরকে ডেকে আনি। তুমি দেখছি সময় মতোই এসে পড়েছো। বুঝতেই পারিনি যে আমার ফ্রেন্ডের প্রথম প্রেমের সাক্ষী আমাকেই হতে হবে। কার প্রথম প্রেম? কিন্তু ওকে হারাতে চাই না। আমিও হারাতে চাই না। আফসোস, লেট করে ফেলেছি। এখন আমরা নিশ্চিত ফেমিনা ভবিষ্যৎ থেকেই এসেছে। বাচ্চাটা নিশ্চয়ই ছোটবেলার ফেমিনা। যা বলতে এসেছো বলে ফেলো। আচ্ছা রেমন, তোমাদের দুজনের এই রিলেশনটা ভবিষ্যতে তোমাকে বিপদে ফেলতে পারে। ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে, তাই শুধু শুধু টেনশন না করে এখন সময়টা এনজয় করি। আমি ভাবছি এই রিলেশনে তোমার কষ্ট হতে পারে। তাই তো প্রেমের আরেক নাম বেদনা। পাগল একটা। এই যে খাবার এসে গেছে।
এখানে তো অনেক কিছু, আমাকে কি সব খেতে হবে? অনেক কষ্ট করে সময় নিয়ে সব রান্না করেছি, সব খেতে হবে। শরীরটা এত খারাপ, এখন কেউ যদি আমাকে একটু যত্ন করত। এখন তুমি খাইয়ে না দিলে আমারও ক্ষুধা নেই। হা করো। খুবই মজা। মজা হয়েছে? হ্যাঁ, ব্রোকলি দাও, ব্রোকলি, ব্রোকলি খাবো, দাও। এটা খাও, এটা অনেক পুষ্টিকর, তোমার কাজে দিবে। উঠে পড়েছো? কি খেতে চাও বলো, নিয়ে আসবো। অলরেডি 5 বার খেলাম। কয়টা বাজে? মাঝরাত। আমাকে ফিরতে হবে। আমার টেনশন হবে, তুমি রাতে থেকে যাও। না, ফেমিনা, ফেমিনা, আমার জন্য তুমি অনেক কষ্ট করছো। ফেমিনা, আমার শরীরটা বেশ খারাপ, আরো 10 দিন সময় লাগতে পারে। এভাবে খেয়াল রাখা তোমার জন্য অনেক কঠিন হবে। তুমি বাসায় যাও। তোমার সুস্থ হওয়াটাই এখন বেশি জরুরি। ফেমিনা, আমি আরেকটু সুস্থ হলেই এখান থেকে চলে যাব। মিস্টার রেমন, বিকালে ডিসচার্জ নেবেন। সিস্টার, এখনো ব্যথা আছে, আর কিছুদিন থাকতে পারি? 3 বার তো টেস্ট করা হয়েছে, সব রিপোর্ট ভালো আছে। ইমার্জেন্সি পেশেন্টকে বেডটা দিন, বিকালে ডিসচার্জ নিয়ে যাবেন। রেমন, তুমি একটা থ্যাঙ্কস। ফেমিনা? জিয়ান, রেমনকে দেখতে এসেছো? হ্যাঁ। ওকে ডিসচার্জ করে দিয়েছে। ওর জন্য অনেক করেছো। মোটেই না, এমনিতেও এটা দরকার ছিল। তবে ভবিষ্যতের তুলনায় এখনই ওকে বেশি ভালো লাগে। আচ্ছা, ভবিষ্যতেও তোমরা একসাথে থাকবে? ও একজন বিখ্যাত লয়ার হবে, আমি চিনলেও ও আমাকে চিনবে না। আচ্ছা, আমি যে ভবিষ্যৎ থেকে এসেছি বিশ্বাস করো? ওই কিডন্যাপের দিন তোমার হাতের দাগটা দেখেছিলাম। এখন পরিচয় হলে ভবিষ্যতে তোমাদের না চেনার কথা না। তুমি ভবিষ্যৎ পরিবর্তন করেছো বাটারফ্লাই ইফেক্টের মতো। আমি সেটা জানি না, করলে ভবিষ্যতে কেমন অ্যাক্সিডেন্ট হবে। তুমি বেশি ভেবো না। আচ্ছা, টেনশন করো না। ভাগ্য যেহেতু তোমাকে এখানে এনেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। ভালো কিছুই ঘটবে। সময়টা এনজয় করো, কোনো অ্যাক্সিডেন্ট হবে না।
রেমনকে এখন বাড়ি নিয়ে যাও। বললাম না, কোনো চিন্তা করার দরকার নেই। চলো। কি ঘটতে পারে? রেমন, কিচেনে কি করছো? তুমি যাও, যাও না।